জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পর তারা আল্লাহর কাছে তিনটি জিনিস চাইবে। 1 নাম্বার, জাহান্নামীরা বলবে, হে আল্লাহ, আমাকে এত কষ্ট না দিয়ে আমার মৃত্যু দিয়ে দাও। তখন আল্লাহ তাআলা বলবেন, হে বান্দা, জাহান্নামে কোনো মৃত্যু নেই। নাম্বার 2, জাহান্নামীরা তখন বলবে, হে আল্লাহ, তাহলে আমাদের জাহান্নামের আযাব একটু হালকা করে দেন, 1 মাসে অন্তত 1 দিন বিরতি দেন, অথবা 24 ঘন্টার মধ্যে আমাদের 10 মিনিট হলেও আযাব থেকে বিরত রাখুন। হে আমাদের রব, আমরা আর পারছি না জাহান্নামের কষ্ট সহ্য করতে। তখন আল্লাহ তাআলা বলবেন, 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব কমানো হবে না। নাম্বার 3, জাহান্নামীরা বলবে, আল্লাহ, আমাকে দুনিয়ায় আরেকবার পাঠিয়ে দিন, আমি দুনিয়াতে গিয়ে শুধু আপনার ইবাদত করব। তখন আল্লাহ বলবেন, দুনিয়াতে আর ফেরত দেওয়া হবে না, আমি তোদের হায়াত দিয়েছিলাম কিন্তু তোরা আমল করিসনি, সুতরাং তোরা চিরকাল জাহান্নামে পড়ে থাক। আপনি কি জানেন মৃত ব্যক্তিরা কখন বুঝতে পারে যে তারা মারা গেছে? মৃত ব্যক্তিরা প্রথমে বুঝতে পারে না যে সে মারা গেছে। মৃত ব্যক্তির মৃত্যুর পরে আত্মীয় স্বজনের কান্নাকাটি, গোসল দেওয়া, কাফন পরানো, এমনকি কবর দেওয়ার আগ পর্যন্ত সে মনে করে মৃত্যুর স্বপ্ন দেখতেছে। এমন অবস্থায় সে চিৎকার করে সাহায্যের জন্য বা তার স্বপ্ন ভাঙানোর জন্য। কিন্তু আফসোস, কেউ তার চিৎকার শুনতে পায় না। যখন সবাই তাকে দাফন করে চলে আসে, তখন মৃত ব্যক্তি একা হয়ে যায়। ঠিক তখনই মহান আল্লাহ তাআলা তার আত্মাকে পুনরায় তার দেহের মধ্যে ফিরিয়ে দেয়। প্রথমে মৃত ব্যক্তি এটি ভেবে নেয় যে হয়তো তার খারাপ স্বপ্ন শেষ হয়ে গেছে এবং সে ঘুম থেকে জেগে উঠেছে, তাই সে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। এরপর সে তার শরীর স্পর্শ করতে থাকে যা কিনা সবেমাত্র দাফন করা হয়েছে। তখন সে বলতে থাকে, আমার শার্ট কোথায়, আমার প্যান্ট কোথায়? পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন, সেটা হচ্ছে সাইয়েদনা আদম আলাইহিস সালাম। ওনাকে বলে দেওয়া হয়েছিল, তুমি পৃথিবীতে বাঁচবে 1000 বছর। সাইয়েদনা আদম বললেন, মাবুদ, আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন? আল্লাহ বললেন, মাত্র 40 বছর, 4 ইয়ার্স। সাইয়েদনা আদম বললেন, মাবুদ, আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে শুধুমাত্র 40 বছর কেন দিলেন? ও মাবুদ, আমার 1000 বছরের দরকার নাই, আমার 1000 বছর থেকে 60 বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম। 940 বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির, এসে বলল, জিতু আন আকবাদা রূহাক, রূহ কবজ করতে আসছি। আদম আলাইহিস সালাম বললেন, রূহ কবজ করতে আসছো মানে? মালাকুল মাউত বললেন, না না, ওই যে আগের কথা স্মরণ করেন, আপনি 60 বছর দিয়া দিয়েছিলেন। কয় না, আমি দেই নাই। মালাকুল মাউত বলে, আল্লাহ, ঘটনা দেখেন, দিয়া কয় দেই নাই। আল্লাহ কয়, থাক, কথা কইস না, আয়া পড়। সুবহানাল্লাহ পড়েন। নাসিয়া আদম ফানাসিয়া বানু, ভুলে গেছেন। আমরা ভুলে যাই, আমরা খেয়ে বলছি খাই নাই। নিছিলাম পকেটে, কয়